ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে গুরুত্বপূর্ণ আলোচনা কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে। কারণ আগামী এই 16ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ আগামীকাল 15ই আগস্ট, তারপরের দিন 16 আগামী এই দুটো দিন অলরেডি এই সময়টা শুরু হয়েছে 11ই আগস্ট থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবনে এক নতুন মোড় আসতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে। 8টি গুরুত্বপূর্ণ বড় ঘটনা আপনার জীবনে ঘটবেই। দুটো দিন আপনার হাতে রয়েছে, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবটা কিন্তু লক্ষ্য করতে পারেন। তো কি ঘটনা ঘটতে পারে, ঠিক কোন কারণে ঘটনাগুলো হচ্ছে বা ঘটতে পারে, সেই সম্পর্কে বিষয়ে আলোচনা করব। ঠিক কোন জায়গায় আপনার জন্য পরিবর্তনশীল হতে চলেছে। কারণ এই মুহূর্তে বুধ মার্গী অবস্থায় রয়েছে, বক্রী অবস্থায় ছিল, মার্গী অবস্থায় চলে এসছে 11 তারিখ থেকে। আর সূর্যদেব তার সঙ্গেই রয়েছে, অর্থাৎ বুধাদিত্যের যে পজিটিভ যোগটা কিন্তু আপনার রাশি সাপেক্ষে ঠিক একাদশ ঘরে আগামী আর দুটো দিন থাকতে চলেছে, যার বিশেষ প্রভাব কিন্তু অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পড়তে চলেছে। আপনার সাফল্য, আপনার অর্থ, আপনার কেরিয়ার, আপনার পরিবার জীবন এবং ব্যবসাপাতির ক্ষেত্রে এবং সম্পর্কের জায়গাগুলোতে অত্যন্ত এর গুরুত্বপূর্ণ কিন্তু প্রভাব থাকতে চলেছে। তো সেই জায়গায় কিন্তু আপনাকে একটু বুঝে চলতে হবে, কোন জায়গায় একটু আপনাকে দেখে চলতে হবে, কি বিষয় ঘটতে চলেছে আপনাদের জন্য এই দুটো দিন ঠিক কেমন পরিবর্তনশীল হবে, সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা বিষয়। তাই আপনি যদি অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর শুরুতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। তো চলুন, সবার প্রথমত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে আপনাদের রাশি সাপেক্ষে ঠিক একাদশ ঘরে সূর্যদেবের উপস্থিতি, যার কারণে কিন্তু আপনারা যারা অনেক দিন ধরে আপনার কোনো ইচ্ছা মনে তো রেখেছিলেন, হয়তো কোনো ইচ্ছা পূরণের জন্য আপনি কাজও করেছেন, অনেক দৌড়াদৌড়ি করেছেন, আলটিমেটলি লাস্টে কোনো না কোনো কারণে সেই ইচ্ছাটা না পূরণ হওয়া বা কোনো রকম কিছু সমস্যা আপনারা কিন্তু ফেস করেছেন, বা সেই ইচ্ছাটা আপনার পূরণ হয়নি। এছাড়া আপনারা যারা কাজের জায়গায় আপনার দিন রাত পরিশ্রম করেছেন, আপনার কাজ আপনি দায়িত্ব সহকারে সেটাকে কমপ্লিট করেছেন, কিন্তু কাজের জায়গায় আপনি আপনার প্রাপ্য সম্মান বা প্রাপ্যটুকু আপনি কিন্তু প্রাপ্তি করেননি। আপনাকে বরং কাজের জায়গায় আরও বেশি অপমান, অবলীলা এগুলো কিন্তু সহ্য করতে হয়েছিল। এবার কিন্তু সেই জায়গাতে কিন্তু আপনার কোনো আচমকা পরিবর্তনের সুযোগ থাকবে, বা এই সুযোগটা আপনারা খুব শীঘ্রই আপনার কর্মক্ষেত্রে বা আপনার কাজের জায়গায় বিশেষ করে খুব ভালোভাবে লক্ষ্য করতে চলেছেন। যারা রাজনীতি ক্যারিয়ারে রয়েছেন, রাজনীতি জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন বা সেই ধরনের জায়গায় রয়েছেন, তাদের ক্ষেত্রে ভালো সুনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদেশে যাবেন প্ল্যান করছেন, কিন্তু বিদেশ যাওয়া হচ্ছিল না, কোনো না কোনোভাবে কিন্তু আপনার সেগুলো আটকে যাচ্ছিল, সেটা কিন্তু এবারে প্রাপ্তি সম্পূর্ণরূপে ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ইচ্ছাপূর্তি বা ইচ্ছা পূরণের ক্ষেত্রে সময়কালটা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে, তাই সেখানে অবশ্যই আপনার সময়কাল ভালো কাটবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকতে চলেছে, যারা অনেক দিন ধরে কোনো কাজ করছেন, কোনো সামাজিক কাজে যুক্ত রয়েছেন বা সোশ্যাল মিডিয়ায় কোনো রকম কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা অনলাইন বেসিস কোনো কাজও করে থাকেন, তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে। আপনার সিনিয়র যারা রয়েছেন, অর্থাৎ আপনার থেকে যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তাদের সাপোর্ট আপনারা খুব ভালো পেতে চলেছেন। সেই সঙ্গে সঙ্গে আপনার যদি কোনো বড় দাদা দিদি এরকম কিছু থাকে, তাদের সাপোর্ট আপনারা খুব ভালো পাবেন। তাদের কোনো গাইডেন্সে আপনার বেশ ভালো উন্নতি আশা লক্ষ্য করবেন, বা তাদের কোনো গাইডেন্সে আপনার কোনো বড় ক্ষতি থেকে আপনি কিন্তু বেঁচে যেতে পারেন। এই সম্ভাবনাটা কিন্তু অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার মধ্যে সাহস এবং কনফিডেন্সের বেশ ভালো বৃদ্ধি লক্ষ্য করা যাবে, এবং আপনি সেখানে উন্নতি করার সুযোগটা কিন্তু পেয়ে যাচ্ছেন বা পেয়ে যাবেন। আর আপনারা যারা কোনো বড় সিদ্ধান্ত নিতে চাইছেন, আগামী এই দুটো দিন আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী, অর্থাৎ কন্যা রাশির জাতকাদের জন্য অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত শুভ বলা যেতে পারে। আপনি যদি কোনো শুভ কিছু করার পরিকল্পনা রেখেছেন, তো এই দুটো দিনের মধ্যে তা করে ফেলতে পারেন। অবশ্যই সেখানে আপনি ভালো ফল নিশ্চিত রূপে পাবেন, কারণ অত্যন্ত শুভ একটি ঘরেই কিন্তু এই শুভ যোগটা কিন্তু তৈরি হয়েছে, অর্থাৎ এই পজিটিভ বুধাদিত্য রাজযোগের প্রভাবটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বুধ তার সম্পূর্ণ ক্ষমতায় রয়েছে, সূর্যও তার কিন্তু পজিটিভিটির জায়গায় রয়েছে, যার কিন্তু আপনাকে অবশ্যই একটা জায়গা দিতে চলেছে। আপনার প্রমোশন আটকে ছিল, প্রমোশন তো হবেই বললাম, সেই সঙ্গে আপনার কাজের সুযোগ নতুন করে হতে পারে,
যারা বেকার ছিলেন, কাজের জন্য একাধিক চেষ্টা করেছেন, যোগাযোগ করেছেন, কিন্তু হয়তো কেউ নিয়ে যাবে কাজে বা কারোর সুবাদে কোনো কাজে যোগাযোগ হয়েছে, কিন্তু সেটা কনফার্ম ছিল না, সেটা কিন্তু আগামী 2 দিনের মধ্যে কনফার্ম হতে পারে এবং আপনার যাত্রা সফল হতে পারে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে প্রভাব থাকতে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে যারা ব্যবসাপাতি করছেন, কোনো রকম কোনো এডুকেশন সেক্টরে কোনো বিজনেস করছেন, তাদের জন্য সময়টা খুবই ভালো থাকবে। এছাড়া রিলেশনের জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকবে। যদি কোনো কারণে ভুল বোঝাবুঝি, ঝগড়াঝাটি, অশান্তি, মনোমালিন্যের পরিবেশ ছিল, সেটা কিন্তু একটা পরিবর্তন হতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আপনাদের রিলেশনের জায়গাতে একটা ভালো সময় কাটবে। যদি কোনো ভুল বোঝাবুঝি ছিল সেগুলো ঠিক হয়ে যেতে পারে, বা কারোর জীবনে যদি রিলেশন ছিল না, প্রেম ভালোবাসা ছিল না, সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটার একটা প্রবল যোগ লক্ষ্য করা যাবে। এছাড়া সন্তান প্রাপ্তির মধ্যে কোনো সুখবর আসতে পারে, বা সন্তানের জায়গার দিক দিয়ে কোনো রকম কোনো পজিটিভ পরিবর্তন আসবে। সন্তানদের নিয়ে যাদের খুব টেনশন বা চিন্তা ছিল বলা যেতে পারে, নানান রকমভাবে তাদের স্বাস্থ্য, তাদের কেরিয়ার, তাদের পড়াশোনা, নানান বিষয় নিয়ে আপনারা চিন্তিত ছিলেন, আপনাদের সেই চিন্তাগুলো দূর হবে এবং আপনি সেখানে সুফল প্রাপ্তি করার সুযোগ কিন্তু পাবেন। এছাড়া আপনারা যারা দাম্পত্যের জায়গায় কোনো কারণে সমস্যা, নিজেদের মধ্যে মনোমালিন্য পরিবেশ, ঝগড়াঝাটি, অশান্তি কোনো কারণে যদি লেগেছিল, বা খুনসুটি ভাব, সন্দেহ, এই বিষয়গুলো কিন্তু অনেকটা দূর হয়ে যাবে এবং আপনি সেখানে অবশ্যই সুফল প্রাপ্তি করার সুযোগটা পেয়ে যাচ্ছেন। মা বাবার সঙ্গে আপনার অনেক দিনের পুরনো বিবাদ মিটে যাবে এবং সেখানে আপনি সুফল পাবেন। আর পড়াশোনার জন্য যারা প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য সময়কালটা নিশ্চিন্তে বলা যায় অত্যন্ত ভালো সময় থাকতে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা কোনো গভর্নমেন্ট পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন, বা এই 2 দিনের মধ্যে যদি কোনো পরীক্ষা রয়েছে, কোনো ইন্টারভিউ রয়েছে, যে কোনো ধরনের এই ধরনের কোনো শুভ কাজের যদি পরিকল্পনা রয়েছে পড়াশোনা রিলেটেড, তো সেই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনাদের সফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি লক্ষ্য করা যাবে। আর অবশ্যই আপনাদের জন্য বলবো, যারা মানসিকভাবে অনেক বেশি ডিপ্রেশন বা চিন্তা ছিল, কোনো কারণে কোনো বিষয় নিয়ে মনে সংশয় বা ভয় কাজ করছিল, আপনাদের সেই চিন্তা বা ভয় কিন্তু একেবারে দূর হবে। সেখানে কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো কাটার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়ে আপনাদের জন্য দিনকাল বেশ ভালো লক্ষ্য করা যাবে। এছাড়া যারা ইনভেস্টমেন্ট করার জন্য সময় খুঁজছিলেন বা ভালো একটা সময় চাইছিলেন, তাদের জন্য বলবো আগামী 2 দিন অত্যন্ত কিন্তু প্রভাবশালী এবং ভালো থাকবে ইনভেস্টমেন্ট করার জন্য। সেটা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট হবে এমনটা কোনো কথা নেই। আপনি কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে পারেন, কোনো গোল্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন, বা অন্য কোনো সেক্টরে আপনার যেখানে বিনিয়োগ করার জন্য পসিবিলিটি থাকবে বা আপনার বহুদিনের ধরে ইচ্ছা রয়েছে, সেই ধরনের ক্ষেত্রে আপনারা কিন্তু অর্থ বিনিয়োগ করার সুযোগটা ভালো পাবেন এবং সেটা আপনার জন্য খুব প্রভাবশালী এবং লাভবান পরিবেশ তৈরি করবে। আর অবশ্যই আপনার একটা পজিটিভিটি আপনার মধ্যে আনবে এবং মাইন্ডসেট অবশ্যই একটা নিজের লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু সময়কালটা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর এই পুরো বিষয়টাকে আরও বেশি কার্যকরী এবং পজিটিভ করে রাখতে আপনারা কিছু কাজ অবশ্যই করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে। আর এই 2 দিন অত্যন্ত ভাইটাল এবং গুরুত্বপূর্ণ কিন্তু অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। তাই অবশ্যই আপনারা মেনে চলবেন, ভালো থাকবেন। যেটা কি সূর্যদেবকে জল অর্পণ করবেন, পারলে গণেশ দেবতা অবশ্যই পুজো করবেন, আর চন্দনের টিকা অবশ্যই পরে দিন শুরু করবেন, ভালো ফল পাবেন।